সাইক্লোন রিমেল শক্তি ক্ষয় করে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সেই নিম্নচাপটি অগ্রসর হচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে। আবহাওয়া দপ্তর বলছে শেষ 6 ঘন্টায় এটি অগ্রসর হচ্ছে ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে। বর্তমানে এই নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কেটে গেলেও আজ সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তরবঙ্গের একাধিক জেলাতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পাশাপাশি বইবে দমকা ঝড়ো হাওয়া। তবে তুলনামূলকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে দার্জিলিং আর কালিম্পংয়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এরপর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত চলবে আজ থেকে আগামী 2 জুন পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ জুড়ে আগামী 2 জুন পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। আর আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে বর্তমানে সেটি সিলেট ও তৎসংলগ্ন আসাম এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে, যে সিস্টেমগুলির জেরে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার জেরে বাংলাদেশের আবহাওয়ার ফের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওয়েদার তো এখন বুঝতেই পারছেন আমাদের ওই যে যেটা আপনার সাইক্লোনিক স্টর্ম ছিল ওটা ধীরে ধীরে তার শক্তি ক্ষয় করে ডিপ্রেশন হয়েছে এবং উত্তর পশ্চিম দিকেতেই ওটা মুভ করছে এবং ওটা এখনও পর্যন্ত ওটা বাংলাদেশই আছে, মানে বাংলাদেশ থেকে ক্রস করে ওটা আপনার আমাদের উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে ওখানেতে যাবে এবং তারপরে ওটি আরও উইক হয়ে যাবে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে। আপাতত আমাদের যে 11:30টার যে অবজারভেশন, সেই 11:30টার অবজারভেশন অনুযায়ী ওটি অবস্থান করছে আপনার নর্থ ইস্ট বাংলাদেশ এবং অ্যাডজয়নিং মেঘালয়াতে, বুঝতে পেরেছেন। এবং সিস্টেমটি নর্থ ইস্টওয়ার্ডই মুভ করবে এবং তারপরে দুর্বল হয়ে আবার ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হবে। ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হবে কোথায় হবে? সেটি হবে আমাদের ইস্টার্ন আসাম এবং তার নেবার চারপাশের এরিয়াতে আজকের বিকেলে সন্ধ্যের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিস্টেমটির গতিবিধি এবং বুঝতেই পারছেন সিস্টেমটি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানি দূরে চলে গেছে, সাউথ বেঙ্গলের ওপর তো কোনো এফেক্ট নেই বলতে পারেন, তবুও নর্থ বেঙ্গলে আমরা আজকে একটুখানি হেভি রেনফলের ওয়ার্নিং রাখা হয়েছে। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের লং রেঞ্জ ফোরকাস্ট অনুযায়ী এবছরের সাউথ ওয়েস্ট মনসুনের সিজনাল অল ইন্ডিয়া যে রেনফল হচ্ছে অ্যাভাব নর্মাল, সেটা হচ্ছে আপনার 106% অফ দ্য লং টাইম অ্যাভারেজ উইথ এ মডেল এরার ইস ইয়োর ±4%, ঠিক আছে, 106%। সুতরাং আমরা অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ হোল আমরা অ্যাভাব নর্মাল মনসুন এক্সপেক্ট করছি। এবারে আসা যাক আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ অ্যাভাব নর্মাল যে ক্যাটাগরিটা দিয়েছে তার মধ্যে একটা জিনিস বলি, সেখানে আমাদের
নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু বিলো নর্মালের প্রবাবিলিটি হচ্ছে 94%, বিলো নর্মাল প্রেডিকশন করা আছে নর্থ ইস্টে। আদারওয়াইজ আপনার সেন্ট্রাল ইন্ডিয়া, পেনিনসুলার ইন্ডিয়াতে অ্যাবাভ নর্মাল রেনফল প্রেডিকশন হয়েছে এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে নর্মাল রেনফল হয়েছে, আর ইস্ট ইন্ডিয়াতে যেটা বিলো নর্মাল রেনফল হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গের পিকচারটা হচ্ছে এরকম। তো গোটা পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের যে সাদার্ন পার্টটা আছে সেখানে রেনফলটা হচ্ছে বিলো নর্মাল। সেখানে মোস্টলি এই জেলাগুলি অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, দুটি 24 পরগনা। পশ্চিমবঙ্গে যেটা বলছে সাদার্ন পার্টস অফ সাউথ বেঙ্গল, ঠিক বলেছি কি না? সাদার্ন পার্টস অফ সাউথ বেঙ্গল, ওখানেই দেখুন সব হলুদগুলো আছে। তো তার মধ্যে যে জেলাগুলো দেখুন, পুরুলিয়া, বাঁকুড়া বলছিলাম যেগুলো, ঠিক না? ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এমনকি এখানে আপনার এখানে হাওড়া, হুগলি, কলকাতা। দক্ষিণবঙ্গের অন্য যে জেলাগুলো সেগুলো সব ব্লু, মানে হচ্ছে নর্মাল রেনফল রয়েছে, আপনি নর্মাল অ্যাবাভ নর্মাল রেনফল। আর ওপরে যদি যান, এটা হচ্ছে নর্থ বেঙ্গল। দেখুন নর্থ বেঙ্গলের এই যে দেখুন হলুদ মতো পোর্শনটা, এটা হচ্ছে সোফার ইট ইজ সাউথ দিনাজপুর। এটা সাউথ দিনাজপুরেও কিন্তু হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বাকি সব জায়গাতে আপনার নর্মাল টু অ্যাবাভ নর্মাল। জুনের রেনফলটা কীরকম, যেটা সামনেই যে মাসটা, সেখানে আপনি যদি দেখেন মোটামুটি ওই রকমই পিকচার। দেখুন আপনার সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আপনার বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে জুনটাতে, ঠিক আছে, সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে। এবং নর্থ বেঙ্গলের এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট, মেবি দিস ইজ সাম পার্ট অফ মালদা বা সাউথ দিনাজপুর, এইটা বাদ দিয়ে বাকি যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো আপনার রেনফল কী বলে, নর্মাল অ্যান্ড অ্যাবাভ নর্মাল রেনফল, এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট আই থিঙ্ক ইট ইজ আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার পড়ছে মনে হয়। জুন মাসে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাবাভ নর্মাল থাকবে। এই দেখুন গোটা পশ্চিমবঙ্গ লক্ষ্য করে দেখুন, আর নট হিট ওয়েভ নয়, মানে গরম কিন্তু সাধারণত ম্যাক্সিমাম টেম্পারেচার যত থাকে তার থেকে বেশি থাকার সম্ভাবনা বেশি। লক্ষ্য করে দেখুন গোটা পশ্চিমবঙ্গতে কিন্তু এই দেখুন জুন মাসের ছবি দেখতে পাচ্ছেন, গোটা পশ্চিমবঙ্গের একদম যে আপনার এই যে জেলাটি, আই থিঙ্ক ইট মে বি পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা পার্ট হয়তো, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ইউ ক্যান সি দে আর অল অ্যাবাভ নর্মাল, ঠিক আছে, অ্যাবাভ নর্মালের প্রবাবিলিটি বেশি। তো এই গেল এবং মিনিমাম টেম্পারেচার তো অবশ্যই বেশি। এই দেখুন মিনিমাম টেম্পারেচার দেখুন সব প্রায় লাল আর হলুদ গোটা পশ্চিমবঙ্গ। তার মানে কি ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার এই দুটোই কিন্তু জুন মাসে আপনার সাধারণের থেকে বেশি থাকার সম্ভাবনা। এবার আসুন, আপনারা আরও বেশি ইন্টারেস্ট আছে হিট ওয়েভ নিয়ে। হিট ওয়েভের দিক যদি ম্যাপ দেখেন তাহলে কিন্তু মানে হিট ওয়েভের কোনো অ্যাবনর্মাল কিছু আউটলুক নেই। হিট ওয়েভের অ্যাবনর্মাল নেই, যে এমন কোনো নেই যে এবছরে জুন মাসে হিট ওয়েভটা বেশি হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার নেই আর কি, যেমন থাকে সেরকম। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।